পনিরের তো অনেক রেসিপি এর আগে বানিয়ে খেয়েছেন। এই রেসিপিটা কখনো বানিয়েছেন? ভীষণ সিম্পলভাবে বানানো, কিন্তু টেস্ট হয় দারুণ। বাড়িতে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। আর আজকের রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবে ভেজ, এতে কিন্তু পেঁয়াজ রসুনের এতটুকু ইউজ হবে না। তো আমার চ্যানেল হাঙ্গার কেভ ডিলাইটে সবাইকে স্বাগত। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটা প্যান, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একটু দেখে নিন। এখানে নিয়েছি ক্যাপসিকাম, 2টো টমেটো, 1.5 থেকে 2 ইঞ্চি মতো আদার টুকরো, 15 থেকে 20 গ্রাম নিয়েছি চারমগজ, আর একটা গাজরের হাফটা নিয়েছি গাজরের টুকরো। সমস্ত জিনিসগুলো আমি দিয়ে দিলাম জলটার মধ্যে। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর তেজপাতা। সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে এবার এগুলোকে সেদ্ধ করে নেব। প্রথম দিকটা আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্না করেছি, তারপর লো ফ্লেমে এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। তেজপাতাটা কিন্তু ফেলে দেবো, এটা কিন্তু পেস্ট হবে না। ওটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে একটু মাখানা নিয়ে আমি ভেজে নিয়েছি। তো মাখানা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হয়, যেটা আমার একটু নাড়তে লেট হয়ে যাওয়ার জন্য হালকা একটু পোড়া পোড়া হয়ে গেছে। তাই যখনই সম্ভব মাখানা ফ্রাই করবে তখনই কিন্তু একটু মোটা তলা দেখে কড়াই ইউজ করতে হবে, তাহলে কিন্তু এইভাবে লেগে যাওয়ার চান্স আর থাকে না। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল, আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য অল্প একটু ঘি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা কাটা আলু। আলুর পরিমাণটা নিজেদের ওপর ডিপেন্ড করছে কে কতটা ইউজ করতে চান। তো আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আলুটা একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করব পনির। তো আমি আলুটা মোটামুটি এখানে 20% মতো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটা এইভাবে সাইড করে দিলাম। এবার এই সাইডে আমি দিয়ে দেব পনিরগুলো। আমি এখানে পনির নিয়েছি 200 গ্রাম, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে হালকা সতে করব। এইভাবে যদি যে কোনো রেসিপি বানানো হয় তাহলে কি হয়, টাইমটাও অনেকটা বেঁচে যায় আর গ্যাস খরচাও কিন্তু অনেকটাই বেঁচে যায়। দুটো জিনিসই কিন্তু একদিকে সেদ্ধ হবে আর একদিকে ভাজা হবে, মানে আলুটা এদিকে আবার অনেকটা নরম হয়ে যাবে আর পনিরটা কিন্তু বেশ হালকা সতে হয়ে যাবে। তো অল্প একটু নুন দিয়ে দিলাম, এটাও অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে পনিরে এখন অল্প একটু নুন দিয়ে দিলে পনিরটার টেস্টটা ভালো আসে। আর না হলে কী হয়, পনির নামিয়ে রাখার পর গরম জলে অল্প লবণ দিয়ে চুবিয়ে রাখলেও কিন্তু এই কাজটা হয়ে যায়। তো আমি একটু শর্টকাট প্রসেস করেছি, এই জন্য এইখানেই অল্প একটু নুন স্প্রিঙ্কেল করে দিয়েছি। এবার পনিরগুলো তুলে নিলাম, সতে হয়ে গেছে। আর এদিকে আলুগুলো দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এইভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। এতে কি হবে, টাইম, সময়, গ্যাস সমস্তই কিন্তু খরচা কম হয়ে যাবে। আলুগুলোর মধ্যে ব্রাউন স্পট পড়তেই এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আলুটার মতো যতটা লবণ ইউজ হবে ততটা লবণ এখানে দিয়ে দিলাম। আলুটা এবার ঢাকা দিয়ে ভাজবো যতক্ষণ না মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু সেদ্ধ হতে এখনও বাকি আছে, মোটামুটি 70% সেদ্ধ হয়েছে, এখনও 30% বাকি আছে। এই সময় অ্যাড করে দিলাম আমি মশলাটা, যেই মশলাটা কিন্তু আমি প্রথমেই সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিয়েছি। ছেঁকে নিলাম যাতে এই যে দানা দানা অংশগুলো না যায়, আর পেস্টটা তৈরি হয়ে একদম স্মুথ। দেখতে পাচ্ছ যে কত দানা দানা অংশ আছে, এটা কিন্তু ফেলে দিলাম। আর আমি ভালো করে জল দিয়ে কিন্তু একদম যা যা থাকবে সমস্ত বের করেছি, কোনো কিছু ওয়েস্ট করিনি। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব আলুগুলো যতক্ষণ না মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হতে আর কিছুটা বাকি আছে, তাই কিন্তু আরও 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। এতে কী হবে, মশলা থেকে তেলও ছেড়ে যাবে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু মাঝে একবার করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে বসে যাওয়ার চান্স আছে, যেহেতু কাজু আর চারমগজ দেওয়া আছে। এবার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু স্পাইসেস অ্যাড করব। বেসিক স্পাইসেসগুলো কি কি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি আর জিরে গুঁড়ো নিয়েছি। এই হচ্ছে মশলা। তো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব পনিরটা, যেই পনিরটা কিন্তু আগে থেকেই সতে করে রেখেছি। খুব কড়া করে পনির কিন্তু আমি ভাজি না, আমার পার্সোনালি কথা বলছি, বেশি কড়া করে পনির যদি ভাজা হয় আমার খেতে ভালো লাগে না, মনে হয় পনিরটা যেন রাবারের মতো হয়ে গেছে। তাই পনির কিন্তু হালকা সতে করবে, সেই পনির খেতে ভীষণই ভালো লাগে। তো পনিরটা দিয়ে আলু আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো আছে। এবার এর মধ্যে অ্যাড করলাম টেস্টের জন্য লবণ আর অল্প একটু চিনি। এটা পুরোপুরি অপশনাল, তবে ভেজ রেসিপি, তো ভেজ রেসিপিতে সামান্য একটু চিনি দিলে বেশ টেস্টি হয়।
এবার দিয়ে দিলাম জল। জল কে কতটা রাখতে চাও সেরকম মতো জলটা অ্যাড করো, তবে খুব বেশি জল কিন্তু এই রেসিপিটা ভালো লাগে না। আর দিয়ে দিলাম রোস্টেড কসৌরি মেথি, যেটা কিন্তু এই রেসিপির ফ্লেভার আর টেস্ট দুটোই দারুণ বাড়িয়ে দেয়। ঢাকা দিয়ে মোটামুটি মিনিট খানেক থেকে মিনিট দেড়েক মতো রান্না করলাম। এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। ধনেপাতাটা দিয়েও এটাকে মোটামুটি মিনিট খানেক ঢাকা দিয়ে রান্না করলাম। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম রোস্টেড মাখানাগুলো। এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি, তার সাথে সাথে ভীষণ হেলদি। এই যে মাখানা অ্যাড করলাম, এই মাখানা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। যারা ডায়েটে আছো তারা কিন্তু এই মাখানা রোস্ট করে ইভিনিং স্ন্যাক এনজয় করতে পারো। তবে মাখানা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করিনি, মোটামুটি ওই 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি রুটির সাথে সার্ভ করে দিলাম। এটা রুটি ছাড়াও কিন্তু পরাঠা লুচির সাথেও দারুণ লাগবে, লাচ্চার সাথেও কিন্তু দারুণ লাগবে। এই রেসিপির সাথে কোন সাইড ডিশ রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমার তো হেলদি যেহেতু রেসিপিটা বানিয়েছি, তাই হেলদি কিন্তু রুটিটাই মনে হয়েছে, তাই আমি রুটি বানিয়ে এটাকে কিন্তু ডিনার হিসেবে আমরা সবাই খেয়েছি। তো আপনারাও একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আবার দেখাবে নেক্সট রেসিপিতে।